নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাঠিগড়ায় পুত্র ও পুত্রবধূর নির্মম মারধরে গুরুতর আহত বৃদ্ধ পিতা, এলাকায় তীব্র চাঞ্চল্য। মালুগ্রামে বরাক নদীর ভাঙনের বিপদের আশঙ্কা, সিপিআইএম এর স্মারকলিপি জেলাধিপতিকে। কাছাড় জেলায় ভুয়ো চিকিৎসকের দৌরাত্ম্য, স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ চাইল ভয়েস অফ বরাক। কাটিগড়ার সীমান্তবর্তী শহীদপুরে বিএসএফ এর প্রহারে যুবকের মৃত্যুর অভিযোগ, সুবিচার চাইল নমশূদ্র পরিষদ। শিলচর গৌহাটি সড়কে তীব্র যানজটে নাকাল পণ্যবাহী ও যাত্রীবাহী যান, দুর্ভোগ চরম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পারিবারিক বিবাদের জেরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে এসেছে কাছাড় জেলার লাঠিমারা গ্রামে। অভিযোগ, পুত্র লিটন দাস ও পুত্রবধূ টিনামণি দাস মিলে নির্মমভাবে মারধর করেন 65 বছর বয়সী বৃদ্ধ পিতা মানিক দাসকে। মাথা, কাঁধসহ বিভিন্ন অংশে গুরুতর আঘাত নিয়ে মানিক দাসকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। পরে তিনি কাঠিগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, অভিযুক্ত টিনামণি দাস হরিনগর গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য হওয়ায় ঘটনাটি আরও বিতর্ক সৃষ্টি করেছে। এই ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সঞ্চার হয়েছে। সমাজের একাংশের প্রশ্ন, পিতার প্রতি এত অবজ্ঞা ও নিষ্ঠুরতা কি মানবিকতার পরিপন্থী নয়? মানে ছেলের বুকে এরপরে মুখ খারাপ করে আর আমার বারিন্দার মধ্যে আইয়া তাই মারার বাদে আঞ্জা করে ধরছে। আর ছেলে বাস আসলো, বাসে খালি সেকেন্ড ওখানেও সিন আছে দাদা। কেস আমার দিস ছেলে আর ছেলের বউ, মানে তারা লোকও লাগাইছিল অত্যাচার। মানে ছোট ছেলে, হয় ছোট বড় ছেলে মারছে, ছোট ছেলে কেস দিছে। হয় ছেলের বউ আর ছেলে। বরাক নদীর পাড়ে নতুন করে ভাঙন দেখা দেওয়ার শিলচরের মালুগ্রামের বহু পরিবার সংকটের মুখে রয়েছে। বিশেষ করে বিসিগুপ্ত লেনের পিছনে মাটি ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। নদীর পাড়ে বহুতল নির্মাণকেও পাড় দুর্বল হওয়ার একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন তারা। আজ সিপিআইএম কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন বিদ্যুৎ দেব, সমীরণ আচার্য প্রমুখ। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ ও প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে গোটা মালুগ্রাম অঞ্চল বড় বিপদের সম্মুখীন হতে পারে। আজ সিপিআইএম কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেলিগেশন মালগ্রাম অঞ্চলে ভিজিট করেছিল। বর্তমান যে নদীর অবস্থা, তার পরিপ্রেক্ষিতে দেখা যায় মালগ্রাম অঞ্চলে নদীর পাড় ভাঙন শুরু হয়েছে এবং সেই যে অবস্থা, তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে নদী যে কোনো অবস্থায় বাঁধ ভেঙে মালগ্রাম অঞ্চলে, বিস্তীর্ণ অঞ্চলে সে প্লাবিত হতে পারে। তাই আমরা জেলা আয়ুক্তের কাছে আবেদন রাখছি যে অবিলম্বে তা যাতে প্রোটেকশনের বন্দোবস্ত করা হয়, যাতে মালগ্রাম অঞ্চলের মানুষের জীবন এবং সম্পত্তি কিছুটা প্রোটেকশন নেওয়া হয়েছিল। সেই প্রোটেকশনটা এখন আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং ভাঙছে। এবং আজকে আমরা যে অবস্থাটা দেখলাম, এটা যদি বেড়ে যায় তাহলে এখানকার বাঁধ এফেক্টেড হবে এবং এইখানের বাঁধ এফেক্টেড হলে গোটা মালগ্রাম অঞ্চল প্লাবিত হবে। সুতরাং আমরা দাবি করছি, আজকে স্মারকলিপি দিচ্ছি আমরা জেলাধিপতির কাছে, এবং আমরা দাবি করছি যে এই অঞ্চলে যেন স্থায়ীভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে এই নদীর পাড় এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখতে পারে। ভয়েস অফ বরাক নামক এক সামাজিক সংগঠন কাছাড় জেলা স্বাস্থ্য দপ্তরের যুগ্ম পরিচালককে এক চিঠির মাধ্যমে জানিয়েছে, জেলা জুড়ে বেশ কিছু নার্সিং হোম, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে বহু চিকিৎসকেরা অবৈধভাবে চিকিৎসা সেবা চালিয়ে দিয়ে যাচ্ছেন। এসব চিকিৎসকদের বৈধ ডিগ্রি কিংবা স্বীকৃত মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নাই, তবুও তারা রোগ নির্ণয়, চিকিৎসা এবং ওষুধ প্রদান করেছেন। এতে রোগীদের স্বাস্থ্য বিপন্ন হচ্ছে, একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে। তাই এ ধরনের অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 সুস্পষ্ট লঙ্ঘন। ভয়েস অফ বরাক সংগঠন দাবি করেছে, সমস্ত বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম ও ক্লিনিকগুলোতে
চিকিৎসকদের নাম, পদবি ও বিভাগ স্পষ্টভাবে প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের উচিত দ্রুত তদন্ত শুরু করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। বিষয়টি এখন স্বাস্থ্য বিভাগের নজরে এসেছে। এবার দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিসে এসেছিলাম। খুব সৌহার্দ্যপূর্ণভাবে উনি আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে শিলচর শহরে আরও সন্দেহমূলক যে ডাক্তাররা আছেন সেটা ওনারা খুঁজে বের করতে সচেষ্ট হবেন। শহর শিলচর সহ কাছাড়ের প্রত্যন্ত জায়গাতে ওনারা গতকালকে থেকে উনি জানিয়েছেন যে গতকালকে থেকে ওনারা এনকোয়ারি আরম্ভ করেছেন এবং আমাদের একটি বিশেষ দাবি ছিল যে শিলচর শহরে প্রতিটি হসপিটাল এবং নার্সিংহোমে যে ডাক্তারদের লিস্ট টাঙিয়ে রাখা, প্রপার ডেজিগনেশন দিয়ে লিস্ট টাঙিয়ে রাখা, যেটা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অথরাইজ করে দেবে, উনি সেটাতেও সম্মত হয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই শহরের প্রতিটি নার্সিংহোম তাহলে হয়তো শিলচরের অনেক বেশ কটি হসপিটাল যাচাই যদি যাচ করা যায় তাহলে হয়তো আরও 2-1 বা 5 জন বেরোতে পারে। আজকের আমরা দেখলাম যে একজন পেশেন্ট উনি ঠিকই ওনার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছিল এবং ডেলিভারিও হয়েছে এবং উনি ডিসচার্জ সার্টিফিকেটও দিয়েছেন। হয়তো উনি হয়তো আরও অনেক ঘুরি এইসব পেশেন্ট থাকবে। আমাদের একটা রিকোয়েস্ট ছিল জয়েন্ট ডাইরেক্টর হেলথের কাছে, উনি যাতে সেই লিস্টটা কালেক্ট করে সেই সব রুগীর পুনরায় চিকিৎসার ব্যবস্থা করেন এবং পুনরায় যাতে ওনার হেলথ চেক আপের একটা ব্যবস্থা করেন। কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহীদপুর গ্রামে বিএসএফ এর প্রহারে স্থানীয় যুবক নির্মল নমশূদ্রের মৃত্যুর অভিযোগ তুলে সুবিচার চাইল নমশূদ্র পরিষদ। বৃহস্পতিবার নমশূদ্র পরিষদের কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করে এই ঘটনার তদন্ত সহ সুবিচার কামনা করেন। পাশাপাশি হতদরিদ্র নির্মলের পরিবারকে সরকারি সহায়তার দাবি জানান। এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জেলা শাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রেরণ করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন নমশূদ্র পরিবারের কর্মকর্তারা। পরিষদের যুব কমিটির সভাপতি অনুপ রায় সহ আরো অন্যান্যরা জানান, গত 1 আগস্ট রাত 11টা নাগাদ প্রস্রাব করতে ঘর থেকে বেরিয়েছিলেন নির্মল নমশূদ্র। তখন ওই এলাকার বিএসএফ জওয়ানরা তাকে আটক করে ব্যাপক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় নির্মলকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় তার এবং যথাযথ পদক্ষেপের দাবি জানান তারা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লোকনাথ দেবরায়, যুব কমিটির সভাপতি অনুপ রায়, কাছাড় জেলা কমিটির সভাপতি রাকেশ রঞ্জন রায়, দীপন রায়, মিঠুন রায়, দিলীপ রায়, স্বপন সরকার প্রমুখ। আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে এসেছি, মেমোরেন্ডাম দিয়েছি এবং ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজির উদ্দেশ্যে আমরা একটা মেমোরেন্ডাম প্রেরণ করছি এবং তৎসঙ্গে আমরা সেটার প্রতিলিপিপত্র প্রেরণ করছি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজির কাছে। তৎসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলা উপায়ুক্ত এবং কাছাড়ের এসপি মহোদয়ের কাছে আমরা প্রতিলিপি প্রেরণ করছি ডিসি মহোদয়ের মাধ্যমে। আমরা এটাই জানতে চাইছি এবং সেই অভিযোগ নিয়ে আমরা এসেছি যে আমাদের একজন নিরীহ বাঙালি মানুষ আজকে যারা ভারতবর্ষকে নিরাপত্তা প্রদান করছে, যারা বর্ডারের নিরাপত্তা প্রদান করছে এবং অনুপ্রবেশ রুকার জন্য সেটা ভারত সরকার ওনাদেরকে সেখানে পাঠিয়েছে, কিন্তু সেই জায়গায় ভারতের নাগরিক যারা আছে ওনাদের উপর অতর্কিতভাবে অত্যাচার চালাচ্ছে এবং ওরা অনেক সময় আমাদের ভারতবর্ষের যারা সিলেটি মানুষ, বাঙালি মানুষ আছে, হিন্দিতে ভালোভাবে কথা বলতে পারে না, তো ওনাদেরকে কোনো দোষ না পেয়ে এই অমানবিক অত্যাচার করে মানবিকভাবে মানসিকভাবে অত্যাচার করার ফলস্বরূপ বিভিন্ন জায়গায় এরকম বিগত দিনে আরও ঘটনা ঘটেছে। কিন্তু সেটা খুবই দুঃখজনক ব্যাপার। যদি আজকে এটার উপর যদি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় এবং প্রকৃত তদন্ত করে, আজকে নির্মল নমশূদ্রের ছোটো ভাই কাঠিগড়া থানাতে একটা এফআইআর দায়ের করেছেন, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো তদন্ত সেভাবে হচ্ছে না এবং সেটার উপর কোনো ধরনের কোনো বিচার তদন্তভাবে যে তদন্ত করে দোষী যারা আছে দোষী সাব্যস্ত করে এখন পর্যন্ত হয়নি এবং কোনো ধরনের গ্রেপ্তারি করা হয়নি। তো আমরা আজকে ডিসি মহোদয়ের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যে প্রতিলিপি প্রেরণ করছি, সেখানে আমরা এটা আবেদন রাখছি যদি অতি সত্বর সেই নির্মল নমশূদ্রর
উপযুক্ত বিচার না হয়, তার যদি সুবিচার যদি আমরা না পাই, এবং তৎসঙ্গে যে একটা নিরীহ পরিবার, অত্যন্ত গরিব পরিবার, মা বাবাহীন 32 বছরের যুবক ছেলেকে এইভাবে নির্মম হত্যা করা হয়েছে, তার জন্য যে ক্ষতিপূরণ, সরকারিভাবে যে ক্ষতিপূরণ আছে, সেটার জন্য আমরা আজকে আবেদন রেখেছি। সেই মেঘালয়ের উমকিয়াং থেকে কাটিগড়ার কালাইন পর্যন্ত জাতীয় সড়ক NH6 জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গত 3 দিন ধরে শত শত লরি ও যাত্রীবাহী গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকায় যাত্রীরা চলেছেন চরম দুর্ভোগে। প্রতি বর্ষায় এই রাস্তায় ভূমিধস ও খারাপ রাস্তার কারণে শিলচর গুয়াহাটি সংযোগ বিঘ্ন ঘটে। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাকি ভারতের যোগাযোগ ব্যবস্থাও কার্যত ব্যাহত হয়। চালকরা জানাচ্ছেন, খাবার, পানি ও শৌচাগারের অভাবে পরিস্থিতি আরো শোচনীয় হয়ে উঠেছে। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। বুধবার জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সন্ধ্যায় দায়িত্ব সম্মেলনের নতুন চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার। তার আগে রাজীব ভবনে এক সভার মাধ্যমে শপথ পাঠ করেন। জেলা পরিষদ কার্যালয়ে এই দায়িত্ব সঙ্গে নেওয়ার সময় উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, জেলা পরিষদ CEO প্রণব কুমার বরা সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। জেলার প্রতিটি স্তরের মানুষকে নিয়ে প্রথমবারের মতো জেলা পরিষদ সভাপতি শপথ অনুষ্ঠানে CEO প্ৰণৱ কুমাৰ বৰা খুশি ব্যক্ত করেন। ৰাইজৰ কাম কৰিব লোৱা হোৱাৰ কাৰণে তেখেতসকলক আমি এটা ইনস্পিৰেশ্যন যোগাবৰ কাৰণে আজি এই এৰেঞ্জমেণ্টটো কৰা হৈছে, ইমান বিশাল এৰেঞ্জমেণ্টটো কৰা হৈছে। ৰাইজৰ মতে তেওঁলোকে শপত গ্ৰহণ লৈ যাতে ৰাইজৰ হৈ কাম কৰিব পাৰে, আৰু ৰাইজৰ হৈ কাম কৰি জিলাখনক যাতে এটা উন্নতিৰ জখলাত যিটো পঞ্চায়তী ৰাজ ছিষ্টেম আছে, আগৰ পঞ্চায়তী ৰাজ ছিষ্টেম, নতুন পঞ্চায়ত যিটো ছিষ্টেমে আমি জিলাখনক যাতে আৰু আগুৱাই লৈ যাব পাৰোঁ, কাছাৰ জিলাখনক অসমৰ ভিতৰত এখন উন্নত ডিষ্ট্ৰিক্ট হিচাপে আমি কৰিব পাৰোঁ, সেইটোৱে আমাৰ লক্ষ্য হ'ব লাগে। আৰু সেইকাৰণে ভাবিছোঁ যে যি নতুন জিলা পৰিষদৰ সভাপতি, আমাৰ উপসভাপতি বা যিসকল মেম্বাৰ আজি হৈ লৈছে, সকলোৱে আজি শপত লৈছে যাতে আমি আমাৰ জিলাখনৰ কাৰণে আমি কামখিনি কৰি ডেভেলপমেণ্ট কামখিনি কৰি যাম। আৰু এই ক্ষেত্ৰত তেওঁলোকক সেই উৎসাহ যোগাবৰ কাৰণে আজি ইমান এটা ডাঙৰ এৰেঞ্জমেণ্ট মানুহখিনিৰ মাজত মন্ত্ৰী সন্মানীয় বৰাক ভেলী উন্নয়ন মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয়ে আমি উপস্থিত তেওঁ তাত আমি উপস্থিত আছিল। আৰু লগতে এতিয়া আহি তেওঁলোকে আমাৰ জিলা পৰিষদৰ অফিচত তেওঁ যি সভাপতি যিটো আমাৰ আসন, তেওঁ আমাৰ মন্ত্ৰীৰ উপস্থিত তেওঁ গ্ৰহণ কৰে, আৰু লগতে উপসভাপতিও যি তেখেতেও আমাৰ মন্ত্ৰীৰ উপস্থিতিত সভাপতি গ্ৰহণ কৰে। আশা ৰাখিছোঁ আমি আমাৰ এটা মাজত এটা মিলা প্ৰীতিৰে আমি জিলাখনক আমি আগুৱাই লৈ যাম, সেইটোৱে কামনা কৰিছোঁ। বিবেকের ভিত্তিতে ভোট দিন, আতঙ্কের নয়, এই বার্তা দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে সচেতনভাবে ভোট প্রয়োগের আহ্বান জানালেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়বী ওরফে সাজু। বুধবার দক্ষিণ মোহনপুর ও কাপ্তানপুর গাঁও পঞ্চায়েতের নবগঠিত বডিকে নাগরিক সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, এমন কাউকে বিধায়ক বানাবেন না যে উন্নয়নের টাকা আত্মসাৎ করে এবং এলাকার মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে। তিনি আরো জানান, আগামী অক্টোবর মাস থেকে গ্রামীণ রাস্তা উন্নয়নের কাজে যে কোনো পরিস্থিতি শুরু হবে এবং এর জন্য নবনির্বাচিত পঞ্চায়েত বডির সহযোগিতায় কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মোহনপুর জিপি সভাপতি রঞ্জিত সিংহ, সহসভাপতি সুমিত্রা দাস, অবসরপ্রাপ্ত অধ্যাপক KN বাবু সিনহা, ক্যাপ্টেন বাবুরান সিংহ প্রমুখ। সমাজ যদি আগুয়ায়, সোসাইটি যদি আগুয়ায়, মানুষ যদি আগুয়ায়, এরিয়ার মানুষ যদি ডেভেলপমেন্ট হয়, রাস্তাঘাট, পানি, কারেন্ট, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী হয়, তাইলে রাজনীতি, নাইলে কি হবে রাজনীতি? চেষ্টা করা লাগবে, ঐক্যবদ্ধ হবে, হুল করে ভোট দেওয়া লাগবো। যেমন ভোট হয়েছে আমরা মানুষ ভোটাই এলে দাদা মন্ত্রী হইয়া গেছে, কিতাব লাগি একবার চিন্তা করেন না গেলে আমি তোরা কান মাতি আর ব্যাংকে মাফ করবা, নিজের করো, নিজের কোন, নিজের জায়গা, নিজের পাই দিলে এখন থেকে মাটিতাম না, দেখা আমদানি মাটিতাম আল্লাহকে রাস্তে মাফিয়া জুকিয়া লাভ লোকসান হিসাব করিয়া সুদ টাকায় বিচার করিয়া আগামীতে ভোট দিবা, যারা নেই নেওয়ার আপত্তি নাই, আমি একবারে কইতাম না আমারে ভোট দিন, আর আমি খেলাই নিকাল আমি কইতাম না। বিধায়ক বানাইছে, বিধায়ক হিসাবে আমার দায়িত্ব আছে সার্বিক উন্নয়নের চেষ্টা করার লাগে। আলহামদুলিল্লাহ 4 বছর দিন খুলিয়ে চেষ্টা করছি। আই শিলচরের ইন্টিগ্রেটেড ডিসি অফিস সোনাইয়ের রাস্তার টাউন মারিয়া আপনারা ডিসি অফিসে দেওয়া লাগতো না, 7 মাস 8 মাসের ভিতরে ডিসি অফিস ওপেনিং হইব। সোনাবাড়ি ঘাটের বাইপাসও শিলচরের ডিসি সোনাবাড়ি ঘাটের বাইপাসও হইব, শিলচরের সার্কিটেও সোনাবাড়ি ঘাটের বাইপাস হইব, 7 থেকে 8 মাসের ভিতরে ওপেনিং হইব। ইন্টিগ্রেটেড ডিসি অফিস, সাপ্লাই অফিস, ইলেকশন অফিস, সার্কিটেও সমস্ত আমার সমন্বিত সোনাবাড়ি ঘাটের বাইপাসের। অটো চালক সোনাজুলের মাথায় হাতুড়ির আঘাত, একজন গ্রেফতার, অন্যজন পলাতক, সংকটে পরিবার। গত 21 জুলাই
কচুদরম বাজারে ডিজেল অটো চালক সোনাজুল হক লস্করের উপর হাতুড়ি দিয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় অবশেষে এক অভিযুক্ত বাপ্পু লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সোনাজুল বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজের সঙ্গে পাঠ চালাচ্ছেন। অপর অভিযুক্ত রাজু লস্কর বর্তমানে পলাতক। 32/2025 নম্বর মামলায় পুলিশ বাপ্পুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। অন্যদিকে সোনাজুলের পরিবার জানিয়েছে চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব। স্ত্রী ও 2 সন্তান নিয়ে তারা চরম সংকটে রয়েছেন। ঘটনার কঠোর বিচার ও পরিবারকে সরকারি সহায়তা চেয়েছে স্থানীয়রা। উধারবন্দের নগর চা বাগানের খেলা মাঠে প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ট্রফি সহ 50,000 টাকা নগদ অর্থ ছিনিয়ে নিল গোয়াবাড়ি দল। বুধবার বিকেল 4টায় নগর খেলার মাঠে এক জনসমুদ্রের পরিবেশে প্রায় 30,000-এর অধিক দর্শকের মধ্যে ইন্দ্রনগর পুঞ্জি বনাম গোয়াবাড়ি পুঞ্জির খেলোয়াড়দের মধ্যে ফাইনাল সম্পন্ন হয়। টানা 90 মিনিট দু দলের পায়ে জাদুতে এমন আকর্ষণ ছিল 2-0 সাময়িক গোল হওয়ায় শেষ মুহূর্তে টাই ব্রেকারে মাধ্যমে ইন্দ্রনগর দল প্রাইজ মানি 50,000 টাকা সহ চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়ে গেল গোয়াবাড়ি পুঞ্জি। এই খেলার রানার হলো ইন্দ্রনগর পুঞ্জি প্রাইজ মানি 20,000 সঙ্গে ট্রফি। এদিনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, চণ্ডীঘাট বাগানের 2 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চিরঞ্জিত চৌধুরী, শুভেন্দু দাস, চণ্ডীঘাট বাগানের বড়বাবু অমর মহালি সহ বাগানের সব কর্মচারী ও বাগান পঞ্চায়েত প্রমুখ। বিধায়ক সোম বক্তব্য দিতে গিয়ে বলেন, এই খেলায় মোট 32টি টিম ছিল। তাদের মধ্যে ফাইনাল খেলায় গোয়াবাড়ি পুঞ্জি বনাম ইন্দ্রনগর পুঞ্জি পৌঁছতে পেরেছে। এতে এই খেলায় যে সমস্ত দল হেরে গেছে ফাইনাল খেলায় পৌঁছতে পারেনি, এই এলাকায় আরো বড় ধরনের খেলা হবে। বর্তমান জনপ্রতিনিধি ও বাগান কর্তৃপক্ষের সহযোগিতা থাকবে। প্রতি বছর আমাকে নিমন্ত্রণ আমি পাই, আর আজকে আসতে দেরি হয়েছে। সকাল থেকে আমার প্রোগ্রাম চলছে, যার ফলস্বরূপ আপনাদের এখানে বসতে দেরি হয়েছে। এই জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। আমাদের জেলা পরিষদ চেয়ারপারসন আজকে নিয়োগ হয়েছে। নিযুত ময়না যে ছাত্রীদেরকে যে সরকার থেকে মুখ্যমন্ত্রীর যে আয়োজন সেটাতে আমি গ্রহণ করতে হয়েছে। এই জন্য আমি ক্ষমা করছি আপনাদের কাছে। দু দলের মধ্যে একটা হচ্ছে আপনার গোয়াবাড়ি দল আর গোয়াবাড়ি আপনার ইয়েটা বা পুঁজি, এবং আরেকটা হচ্ছে আপনার ইন্দ্রনগর না ইন্দ্রনগর, ওনাদের ফাইনাল করেছে এবং দু দলেই আশা রাখি খুব ভালো হয়েছে। আর যথেষ্ট দর্শকরা ছিলেন, দর্শকরা অত্যন্ত আনন্দে গেছে। আমি এখানে গাড়ি নিয়ে আসতেই বুঝতে পারছি কি ধরনের লোক এখানে উপস্থিত হয়েছেন। দর্শকরা প্রত্যেক দর্শকদের এই আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা খেলে 32টা টিম যারা জয়ী হয়েছেন তাদের তো আনন্দ আছে, যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনারা আরো ভালো করে খেলবেন এবং আপনাদের 20,000 রানার্স পেয়েছে আর 50,000 আপনাদের ফাইনালে যারা জিতেছেন গোয়াবাড়ি পুঞ্জি টিম, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরো ভালোভাবে আপনারা খেলবেন এই বলে আপনাকে। মাতৃভূমি কাপে বিয়েরার জোড়া গোল, জামির খাল এফসিকে 5-0 গোলে হারালো ইন্ডিয়ান এফসি। মাতৃভূমি কাপ প্রতিযোগিতায় বি গ্রুপের খেলায় জামির খাল এফসিকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো ইন্ডিয়ান এফসি। ঢালাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে দাপট দেখায় বিজয়ী দলটি। প্রথমার্ধেই ভিয়েরা 2টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় 21 ও 28 মিনিটে। দ্বিতীয়ার্ধে আরো 3টি গোল করে ম্যাচে বড় জয় নিশ্চিত করে ইন্ডিয়ান এফসি। গোল করেন জুমোয়ানা 17 মিনিটে, জালট 23 মিনিটে এবং কিমা 30 মিনিটে। এই ম্যাচে দুর্দান্ত খেলার জন্য ম্যান অব দ্য ম্যাচ হন ভিয়েরা। তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বিজেপি পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস, অজয় দেব ও নিবুল বড়ুইয়া। খেলা পরিচালনায় ছিলেন কামরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মন, জাফর বড়ুইয়া ও এলমিন খাসিয়া। আয়োজক সংগঠন মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন জানান, শুক্রবার বি গ্রুপের চতুর্থ খেলার মুখোমুখি হবে বিএসএম ক্লাব জয়নগর ও মথুরাপুর এফসি। আপনি কি আজকের খবর সঠিক সময় দেখছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পূর্ণ প্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরগুলোতে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি।
কাটিগড়ায় পুত্র ও পুত্রবধূর নির্মম মারধরে গুরুতর আহত বৃদ্ধ পিতা, এলাকায় তীব্র চাঞ্চল্য। মালগ্রামে বরাক নদীর ভাঙনের বিপদের আশঙ্কা, সিপিআইএম এর স্মারকলিপি জেলা দুই প্রতীকী। কাছাড় জেলায় ভুয়ো চিকিৎসকের দৌরাত্ম্য, স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ চাইল ভয়েস অফ বরাক। কাটিগড়ার সীমান্তবর্তী শহীদপুরে বিএসএফ এর প্রহারে যুবকের মৃত্যুর অভিযোগ, সুবিচার চাইল নবসূত্র পরিষদ। শিলচর গৌহাটি সড়কে তীব্র যানজটে নাকাল পণ্যবাহী ও যাত্রীবাহী যান, দুর্ভোগ চরম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।